আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে এই ভিডিওতে আমরা প্রিন্সিপাল ৮ নিয়ে পড়ব। লিভিং স্ট্যান্ডার্ডস ডিপেন্ড অন প্রোডাক্টিভিটি। মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে কিসের ওপর? প্রোডাক্টিভিটির ওপর। ইকোনমিক্সের এই প্রিন্সিপালটার ব্যাখ্যা আমরা এই ভিডিওতে দেখব। তো লিভিং স্ট্যান্ডার্ড বলতে আমরা কি বুঝি? লিভিং স্ট্যান্ডার্ড মানে হচ্ছে মানুষের যে জীবনযাত্রার মান আছে সেটা, তাই না? এবং এটা প্রোডাক্টিভিটির ওপর নির্ভর করে বলতে কি বোঝাচ্ছে আমরা দেখি। প্রথমে আমরা কি কখনো চিন্তা করেছি যে কেন কিছু দেশ খুব ধনী আর কিছু দেশ তুলনামূলক গরিব হয়ে থাকে? কেন কিছু দেশ আসলে কিছু দেশের মানুষ আমরা দেখতে পাই অনেক হাই স্যালারি পায়, আবার অন্য দেশ কম আয় করে? এটা কেন হয়? ইকোনমিক্সের ভাষায় যদি আমরা উত্তর দেই তাহলে বলতে হবে এটা হয় হচ্ছে প্রোডাক্টিভিটির ডিফারেন্সের কারণে। তো আমাদেরকে প্রথমে নিশ্চয়ই বুঝতে হবে যে প্রোডাক্টিভিটিটা আসলে কি। আমরা আমাদের স্লাইডের ডেফিনেশনটা যদি দেখি, প্রোডাক্টিভিটি বলতে বলা হয়েছে যে দ্য কোয়ান্টিটি অফ গুডস অ্যান্ড সার্ভিসেস produced from each unit of labor input. It depends on the equipment, skills and technology available to workers. মানে হচ্ছে প্রোডাক্টিভিটি হলো পার ইউনিট যে লেবার ব্যবহার করা হয় সেই পার ইউনিট লেবার ব্যবহার করে কতগুলো গুডস এবং সার্ভিসেস উৎপাদন করা যায়, সেটাই হচ্ছে প্রোডাক্টিভিটি। সহজ ভাষায় একজন মানুষ কিংবা একটা দেশ কতটা দক্ষভাবে উৎপাদন করতে পারে, মানে কম সময়ের মধ্যে কতটা ম্যাক্সিমাম একটা আউটপুট, বেস্ট একটা আউটপুট প্রোডাকশন করতে পারে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্রোডাক্টিভিটি। এবং মানে হচ্ছে যে একই সময় এবং শ্রমে কে বেশি আউটপুট তৈরি করতে পারে। আমরা যদি একটা এক্সাম্পল দেই তাহলে বিষয়টা ক্লিয়ার হবে যে দুজন স্টুডেন্ট আছে, এ এবং বি। এখন স্টুডেন্ট এ নোট তৈরি করতে 10 পৃষ্ঠার নোট তৈরি করার জন্য 5 ঘন্টা সময় লাগে এবং অপরদিকে স্টুডেন্ট বি 5 ঘন্টা সময় 25 পৃষ্ঠার নোট তৈরি করতে পারে। তাহলে এখানে প্রোডাক্টিভিটিটা কার বেশি? আমরা বলতে পারি এখানে প্রোডাক্টিভিটি বেশি হচ্ছে স্টুডেন্ট বি এর। কারণ সেম টাইমে স্টুডেন্ট বি বেশি পৃষ্ঠা নোট করতে পারে, তাই না? কারণ এখানে ইনপুটটা কিন্তু একই, 5 ঘন্টা টাইমটাই তো এখানে ইনপুট। তো ইনপুট একই, বাট স্টুডেন্ট বি আউটপুট বেশি করতে পারছে, প্রোডাকশন বেশি হচ্ছে। একটা কান্ট্রির ক্ষেত্রেও এই কনসেপ্টটা ঠিক সেম। এখন আমরা বক্সের ওপরে স্লাইডের ওপরে যে বক্সগুলো আছে সেখানে তাকাই। প্রথম বক্সটা হচ্ছে ইনকাম গ্যাপ বিটুইন রিচ অ্যান্ড পোর কান্ট্রিজ। এর মানে হচ্ছে অনেক ধনী দেশের মানুষের আয় কিন্তু গরিব দেশের মানুষের তুলনায় কয়েকগুণ বেশি হতে পারে, তাই না? কিন্তু এটা কেন হয়? কারণ তারা বেশি প্রোডাক্টিভ। ফর এক্সাম্পল, একজন উন্নত দেশের ওয়ার্কার পার আওয়ার যত প্রোডাকশন করতে পারবে, অন্য একটা দেশের আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির একজন ওয়ার্কার লেবার সে কিন্তু তার থেকে অনেক কম করবে, তাই না? এবং আমরা সেকেন্ড বক্সটাতে দেখি যে ইউএস স্ট্যান্ডার্ড অফ লিভিং গ্রোথ ওভার 100 ইয়ার্স। এটা মানে হচ্ছে যে দীর্ঘ সময়ে মানুষের জীবনমান বাড়ে প্রোডাক্টিভিটি বাড়ার কারণে। মানুষ কিন্তু হঠাৎ করে ধনী হয়ে যায় না, কোনো একটা দেশ হঠাৎ করেই ধনী হয়ে যায় না। ইউএস আজকে যেই পজিশনে আছে সে কিন্তু হঠাৎ করেই হয়ে যায়নি, আস্তে আস্তে সময়ের সাথে সাথে ইউএসএ স্ট্যান্ডার্ড অফ লিভিং অনেক বৃদ্ধি পেয়েছে। এবং এই প্রোডাক্টিভিটিটা আসলে বাড়ে কিসের জন্য? এই প্রোডাক্টিভিটিটা বাড়ে নিউ টেকনোলজির কারণে, বিভিন্ন স্কিল বাড়ার কারণে, যার কারণে ইনকাম ইনক্রিজ হয়। তো আমরা যদি থার্ড বক্সটার দিকে তাকাই, বলা হয়েছে যে প্রোডাক্টিভিটি ইজ দ্য টপ ডিটারমিনেন্ট অফ লিভিং স্ট্যান্ডার্ড। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন এখানে বলা হয়েছে যে লিভিং স্ট্যান্ডার্ডসের মানে জীবনমান নির্ধারণের সবথেকে বড় কারণ হচ্ছে কি? প্রোডাক্টিভিটি। কারণ উৎপাদন যদি বেশি হয়, প্রোডাক্টিভিটি বেশি হলে উৎপাদন বেশি হবে, উৎপাদন বেশি হলে আয় বেশি হবে, আয় বেশি হলে কি হবে? স্পেন্ডিং বেশি হবে, কনজিউমার বেশি স্পেন্ডিং করবে, কান্ট্রি বেশি স্পেন্ডিং করবে, যার কারণে লিভিং স্ট্যান্ডার্ডটা হচ্ছে ইনক্রিজ করবে, লিভিং স্ট্যান্ডার্ড ভালো হবে। এখন আমরা আসি যে হোয়াট ডিটারমাইন্স প্রোডাক্টিভিটি। তো কোন বিষয়গুলো আসলে প্রোডাক্টিভিটিটাকে বাড়িয়ে থাকে? এখানে আমরা স্লাইডে 4টা ফ্যাক্টর দেখবো। এক হচ্ছে ফিজিক্যাল ক্যাপিটাল। ফিজিক্যাল ক্যাপিটাল বলতে বোঝানো হচ্ছে ইকুইপমেন্ট, টুলস, মেশিনস, মানে যেগুলো মানুষ কাজ করার সময় ইউজ করে থাকে, সেটাই হচ্ছে গিয়ে ফিজিক্যাল ক্যাপিটাল। ফর এক্সাম্পল, দুজন কৃষক আছেন, একজন হচ্ছে হাতে কাজ করেন, আরেকজন ট্রাক্টর ব্যবহার করেন। তাহলে এখানে আউটপুটটা আসলে কার বেশি হবে? অবশ্যই যিনি ট্রাক্টর ব্যবহার করবেন তার। সো আমরা বলতে পারি যে ফিজিক্যাল ক্যাপিটাল প্রোডাক্টিভিটি বাড়ায়। 2 নম্বর ফ্যাক্টর হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। তো হিউম্যান ক্যাপিটালটা আসলে কি? হিউম্যান ক্যাপিটাল কিন্তু কোনো টাকাকে বোঝাচ্ছে না, এটা হচ্ছে মানুষের
মানে মানুষের যে শিক্ষা, স্কিল, ট্রেনিং, এক্সপেরিয়েন্স, এগুলোকে বলা হচ্ছে হিউম্যান ক্যাপিটাল। এবং এখানে এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি যে সাপোজ দুজনেই হচ্ছে এডিটর হিসেবে কাজ করতে চায় বা করে, এবং দুইজনের মধ্যে একজন হচ্ছে প্রফেশনাল ট্রেনিং নেওয়া আছে, আরেকজন কোনো প্রফেশনাল ট্রেনিং নেই। তাহলে প্রশ্ন যদি হয় যে এখানে কে দ্রুত ভালো কাজ করবে, কার প্রোডাক্টিভিটি বেশি হবে, অবশ্যই যে ব্যক্তি এডিটিংয়ের জন্য ট্রেনিং করেছেন তার প্রোডাক্টিভিটিটাই বেশি হবে, তাই না? এবং 3 নম্বর ফ্যাক্টরের দিকে যদি আমরা তাকাই, যে প্রোডাক্টিভিটি বাড়ানোর 3 নম্বর একটা ফ্যাক্টর হচ্ছে টেকনোলজি। তো টেকনোলজি মানে কিন্তু শুধু কম্পিউটার না, এটার মানে হচ্ছে যে কিভাবে সবথেকে এফিশিয়েন্ট উপায়ে প্রোডাকশন করা যায় সেই নলেজটা। হ্যাঁ, ফর এক্সাম্পল আগে মানুষ হাতে কাপড় বানাতো, এখন মেশিন ব্যবহার করে বানাচ্ছে। সো একই সময় কিন্তু হাজার গুণ বেশি প্রোডাকশন করা পসিবল হচ্ছে এই টেকনোলজির কারণে। প্রোডাক্টিভিটি বাড়ছে আলটিমেটলি, তাই না? এবং আমাদের আরেকটা ফ্যাক্টর হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস। হ্যাঁ, এখন ন্যাচারাল রিসোর্সেস হচ্ছে আমরা বলতে পারি যেমন ল্যান্ড, রিভার, গ্যাস, বিভিন্ন ধরনের মিনারেলস, এগুলোই তো হচ্ছে তেল, এগুলো হচ্ছে আমাদের প্রোডাকশনে হেল্প করে থাকে, তাই না? তো এক্সাম্পল হিসেবে বলতে পারি যে যেই দেশের জমি উর্বর, ল্যান্ডটা অনেক ফার্টাইল, সে দেশে কিন্তু এগ্রিকালচার অনেক সুবিধা পাবে, তাই না? তবে ন্যাচারাল রিসোর্স থাকলেই যে একটা দেশ ধনী হবে এমন না, আবার না থাকলেই যে ধনী হবে না তাও না। এর একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে সিঙ্গাপুর, রাইট? তো অনেক দেশ হচ্ছে রিসোর্স কম হলেও টেকনোলজি ও হিউম্যান ক্যাপিটাল দিয়ে এগিয়ে গেছে, যেমন সিঙ্গাপুর। তা আমরা আমাদের এই প্রিন্সিপালটা থেকে আসলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে শুধুমাত্র অনেক টাকা থাকলে কিন্তু একটা দেশ ধনী হতে পারে না, তাতে লিভিং স্ট্যান্ডার্ড বাড়তে পারে না। ইকোনমিক্স যেটা বলে মানুষ ধনী হয় হচ্ছে প্রোডাক্টিভিটির কারণে। যে দেশের মানুষ যত বেশি প্রোডাক্টিভ সেই দেশ তত বেশি উন্নত। আর এই প্রোডাক্টিভিটিটা কেন বাড়ে? প্রোডাক্টিভিটি বাড়ে হচ্ছে ভালো মেশিন, ভালো টেকনোলজি, ভালো নলেজ, পর্যাপ্ত পরিমাণে এডুকেশনের ব্যবস্থা, ভালো রিসোর্স ব্যবহারের মাধ্যমে আমরা হচ্ছে প্রোডাক্টিভিটি বাড়াতে পারি। এবং হায়ার প্রোডাক্টিভিটি মিনস হায়ার ইনকাম, এবং হায়ার ইনকাম মিনস হচ্ছে বেটার লিভিং স্ট্যান্ডার্ডস।